থ্রি ইডিয়টস এর সিকুয়েল নিয়ে এসেছে শকিং কিছু ফ্যাক্টস, সেগুলো কি এখন জানাবো। সো কিছুদিন আগেই তো টাইমস অফ ইন্ডিয়া, পিঙ্ক ভিলার মতো বড় বড় নিউজ পোর্টাল থেকে অ্যানাউন্স করা হয় যে থ্রি ইডিয়টস এর সিকুয়েল আসছে, যেখানে ফ্যানদের এক্সাইটমেন্ট কিন্তু একদম হাই লেভেলের থাকলেও এখন এই হাইপের মধ্যেই বাস্তব কথাটা সামনে আনলেন আমির খান ও আর মাধওয়ান। রিসেন্টলি টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট থেকে জানা যায় আর মাধওয়ানের মতে সিকুয়েলের আইডিয়াটা ভালো হলেও প্র্যাকটিক্যালি সেটা পসিবল না, কারণ সে জানায় আমির খান, সালমান জোশী আর তিনি নিজেই এখন সেই এইজ ব্র্যাকেটে নেই, যেখানে কলেজ স্টুডেন্টের চরিত্র অভিনয়টা একেবারে ন্যাচারাল লাগবে না। তার মধ্যে এই বয়সে এসে আগের চরিত্রে ফিরে যাওয়াটা একটু ইডিয়টিক ফিল দিতে পারে। যদিও একটা বিষয় তিনি ক্লিয়ার করেন, রাজকুমার হিরানির সাথে আবার যদি কাজের কোনো অপরচুনিটি পায় তবে সে রেডি। অন্যদিকে আমির খান জানায় থ্রি ইডিয়টস ছিল তার ক্যারিয়ারের অন্যতম মেমোরেবল প্রজেক্ট। র্যাঞ্চো দাস চরিত্রটা আজও অডিয়েন্সের কাছে আইকনিক। সিকুয়েল করতে তার পার্সোনাল ইন্টারেস্ট আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ডিরেক্টর বা প্রডিউসার এই নিয়ে অফিসিয়ালি কোনো অ্যাপ্রোচ করেনি। তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে আপাতত থ্রি ইডিয়টস এর সব থেকে বড় বাধা হচ্ছে এজ ফ্যাক্টর আর স্ট্রং স্টোরি লাইন। সো এখন আপনাদের কাছে কি মনে হয়, এই তিনজনকে থ্রি ইডিয়টস এর সিকুয়েলে আসলে কেমন দেখাবে?